الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই মিলে وعلى آله মহব্বতের সাথে সবাই মিলে, কেননা আমরা গোলামানে মুস্তাফা, গুনাহগার ত্যাগকার হতে পারি, পাপী হতে পারি, কিন্তু নবীজিকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা ইনশাআল্লাহ কোনো খাদ নেই। আর গুনাহগার বলে কি আর ভালোবাসার অধিকার আমাদের নেই নাকি? ঠিক করে, কারণ আমার রাসূল পৃথিবীর বুকে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যার কথা বলতে গিয়ে সারা পৃথিবী আজ দেখুন নিজেদের গর্ব महसूस করে যে আমরা গর্বিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দুটো কথা বলেছি। এটা না ওই এরা গেরা না তো গেরা এদের কথা বলছি না। ফুট করে উঠে এসে কি বলে দিল, যতটুকু প্রতিবাদ করার দরকার করে দিয়েছি। আর আপনারা তো তার সব থেকে বড় সাক্ষী, পাশেই তো মিলন সংঘের মাঠ। আবার সেই নাচটাই আমার হুজুর পড়ছিলেন এখানে বসে, একটু আগে হুজুর পড়ছিলেন না, আমার ছোট ভাই পীরজাদা জুনায়েদ সিদ্দিকী যে নাচ করেছিল। যাই হোক, আমার রাসূল পশ্চিমবঙ্গের কোন লিডারের মতো লিডার ছিলেন না, ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বা বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ার বা বারাক ওবামা, জো বাইডেন আর ট্রাম্প বলেন, এদের সঙ্গে নাউজুবিল্লাহ মেলে না। আমার রাসূল ছিলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ। পৃথিবীর যত নেতা আছে শ্রেষ্ঠ নেতৃত্বের শীর্ষে, perhaps the greatest leader of all time was Muhammad। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যিনি, ওটা আমাদের অহংকার। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তার উপরে তার উম্মতরা গোলামীর যে সাবুত দেবে, আমরা গোলাম, এতে কার্পণ্য কেউ করবেন না। মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जहां रोज़े पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। আমার রাসূল যেখানে শুয়ে আছেন সোনার মদিনা, ওটা জান্নাত নয় তো আর কি। কারণ নবীজি নিজের মুখে বলছেন, ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। जहां रोज़े पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ वो मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जो आसी को अपनी कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, जो आसी को अपने कमली में छुपा ले,
जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे उसे और क्या नामो दोगे ज़माना वो रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। মাশাআল্লাহ, সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদি ইসলাম দরদি আমার মোমেন মুসলমান ভাইরা, মুরব্বী বয়োজ্যেষ্ঠ আমার আপনজনেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সেহের কচিকাচা বাচ্চারা, আজকের এই জলসার আয়োজক মণ্ডলী সকলকে, বিশেষ করে নওজওয়ানানে মিল্লাত, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম সকলকে আমার অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। বিশেষ করে আমার মুজাদ্দেদে জামানের বলিষ্ঠ সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা আসামের সভ্য মণ্ডলী, এই স্থানের বিভিন্ন নেতৃস্থানীয় মানুষ সকলকে আমার জানাই মোবারকবাদ, আমার সালাম। দেখুন, নতুন করে কিছু আলোচনা করব না, সব আলোচনা শেষ, মূল কথা, মুদ্রা কথা কতগুলো আপনাদের বলে দেব। তার বাইরে কোনো হুজুর ডেকে আনেন আর ওয়াজ নেই, শুনে নিন তাহলে। আমার সর্দার পাড়ার ময়দানে হাজির হওয়া ভাইরা, জওয়ান যুবকেরা, বয়স্ক বৃদ্ধরা, মা বোনেরা, আপনারা সারা দিনের মধ্যে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে আদায় করুন। বছরে 1 মাস রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, তাওহীদের উপরে কায়েম থাকুন, ভালো কাজ করুন, অপরকে করতে বলুন, খারাপ কাজ থেকে দূরে থাকুন, অপরকে দূরে রাখুন। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, জুলুম, সিতম, সুদ, ঘুষ, জুয়া, শরাবকারী, জিনাকারী, মেরে নিয়া, কেড়ে নিয়া, গাসব করে নিয়া, গীবত, গিলা, তহমত, হাসাদ, হিংসা, বস্তান, চগলখড়ি, অহংকারী, তাকাব্বুরি, কালোবাজারি, হারাম কারবার, হারাম ব্যবসা, হারাম বাণিজ্য, হারাম দেনা, সুদের মাল নিয়ে পেটে ঢোকানো, পনের টাকা নিয়ে মস্তানি দেখানো, এতগুলো খারাপ কাজ করবেন না। আব্বা মাকে শ্রদ্ধা করুন, মা বোনেরা পর্দার মধ্যে থেকে বড় বড় উচ্চ শিক্ষিত হন, আল্লাহকে মেনে চলুন, রাসূলকে মেনে চলুন, আল্লাহর ওলিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করতে থাকুন। এই ভালো কাজগুলো যদি করেন আর খারাপ যদি ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনার নামটাকেও আল্লাহর ওলিদের লিস্টে রেখে দেবে। আর ওয়াজ আছে কিছু? পিছনের ভাইরা কি বলেন, আর কিছু আছে? আমি যাই। ভাবছেন ভাইজান দেরি করছে কেন? আরে বিয়ে করতে গেলে দুটোই আসে, তার জায়গায় আসছে মাগরিবের আগে। বিয়ে করতে যে দেরি করে ফেলছে। এখন আমি দেরি করে আসতে পারি, আর কিছু ওয়াজ বাকি আছে যেটা শুনবেন বলেন। আমি সব ওয়াজ করে দিয়েছি, 30 সেকেন্ড টাইম লেগেছে। উস্তাদের মাস শেষ, একটা কথা আছে না, কি ওয়াজ আছে, কোন হুজুর ডাকবেন ডাকুন। না হুজুর, এখানে বহু ছেলেরা আছে, একটু গাঁজা মাজা খায়, একটু বলুন। ও গাঁজা খাই, তুমি সুদ খাও, ও টলে, তুমি টলো না। বহু ছেলে আছে হুজুর একটু মালফাল খায়, একটু বলুন। ও মাল খায় আর তুমি ঠিক মতো যাকাত না দিয়ে গরিবের হক মেরে বউ বাচ্চা নিয়ে ঘরে খাচ্ছ, ফের মসজিদে নামাজ পড়তে যাচ্ছ। ও মাল খেলে টলে, তুমি টলো না। ও হারাম কর, তুমিও হারাম কর। ও বেনামাজি হারাম কর, তুমি নামাজি হারাম কর। খারাপ লাগলো নাকি শুনে? রাগ করলে হবে না বাবা, এনেছেন যখন সহ্য করে নিন, খুব ডেঞ্জারাস ব্যাপার। অতএব সাধু সাজের জায়গা নেই। সমাজে আল্লাহওয়ালা যেমন আছে, এই মজলিসে আল্লাহওয়ালারা যেমন আছে, দিনদার পরেজগাররা যেমন আছে, আমার মজলিসে সবাই আছে। আমি যেখানে মিশি সব বলে হুজুর কোথা আপনি মিশছেন। হ্যাঁ, কোথা মিশছেন থেকে 5 ফিট দরগার গাঁজার ঠেক তুলে দিয়ে এখন মসজিদ জিকিরের মজলিস কায়েম করেছি, ওই সব জায়গায় মিশেছি আমি। কথাটা বুঝতে পারছেন না? চোখের সামনে তো, যান না হাতে গোনা। রাত্রে গেছি, বাপরে কি মস্তানি, একদম গালাগাল করে কোন বলে দিল আমার।
আজকে কত সুন্দর পরিবেশ, তো যেখানে গেছি হয়েছে। আপনাদের তো মাশাআল্লাহ ঈদগার মধ্যে বসে আছে, মাশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের মধ্যে বসে আছে, পরেশগারদের মধ্যে বসে আছি আমি এখন। আছে সমাজে ভালো মন্দ আছে, গুনার ঊর্ধ্বে কেউ নয়, সাধু সাজার দরকার নেই। আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছেন, লাখ শুকরিয়া আমাদের রব্বুল আলামিনের দরবারে। কিন্তু সব ইবাদতের জান হলো আমার রাসূলের মুহাব্বত। যে অন্তরটাই নবীর ভালোবাসা নেই, ও তুমি শত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ও বালির বাঁধ হবে। কথা বুঝতে পারছেন? আবার আপনার দিলের মধ্যে যদি সেই মহব্বত থাকে, আপনি অল্প দিনে কামিয়াব হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? শর্টকাট বলবেন, শর্টকাট, হ্যাঁ শর্টকাট ভাবতে পারেন। আমার আল্লাহ যখন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে গুনাহগারেরা, খাতাকার, সিয়াকার, বদকার, তোরা পাহাড় সমান গুনাহ করে ফেললেও আমার দয়ার উপর আস্থা রাখবি, আমার রহমতের উপর আস্থা। শুন, সাহাবায়ে কেরামরা বসে আছে, আর সেখানে আমার নবীজি হুট করে বার হয়ে এসেছে। আসার পরে দেখছে সাহাবাদের মন খারাপ। আমার নবী বলছেন, এই সালমান, আমর ইবনুল আস, কি শোনাচ্ছিলে? আমার সাহাবাগুলো, বাচ্চাগুলোর মন খারাপ হয়ে গেছে কেন? বলছে হুজুর, একটু জাহান্নামের কথা বলছিলাম, ওদের আল্লাহর আযাব কেমন হয় একটু শোনাচ্ছিলাম। আল্লাহর মানে শাস্তি, আল্লাহ কত কিয়ামতের দিনে কেমন জব্বার কাহার হবে শোনাচ্ছিলাম। আমার রাসূল বলছে, বলে যে সাহাবারা কাঁদছিলেন পিঠে হাত বুলিয়ে, আমার রাসূল ওই সময় বললেন যে চিন্তা করিস না, আমি আছি তো নাকি? আহা, বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করছিস কেন? আমি আছি তো না, ঘাবড়াস কেন? तो उस कौम की भला क्या जिसे खौफ जहीम है, उस कौम की भला जिसे खौफ जहीम है, एक तरफ जिसके खुदा रहीम और दूसरी तरफ मेरे रसूल करीम है। बोलूं ना सुभान अल्लाह। অত টেনশন নেই, অত চিন্তা করার টাইম নেই। আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ এখন উদ্ধার হব কি করে? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হবি না রে, আস্থা রাখবি আমার উপরে। আমরা যতই গুনাহ করি, আল্লাহর উপরে আমাদের আস্থা আছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের maaf করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আমি একটুখানি যে গান বাজনা শুনে ফেলেছি। হুজুর, আমি একটুখানি শুকনো নেশা করতাম। শুকনো নেশা বোঝেন না? হ্যাঁ, সিগারেটের মাল বার করে দিয়ে অন্য মাল ঢুকিয়ে টানা। আমি হুজুর বুঝি, তুমি সাধু সাধু, আর কি হচ্ছে? ঠিক আছে, করে ফেলেছিস, আল্লাহ আমি একটু ওয়াহিয়াত পথে চলেছি, হয়ে গেছে। আল্লাহ যে জমানায় আমাদের জন্ম দিয়েছেন, এমন কোন গুনাহ নেই যে গুনাহটা আবিষ্কার হতে বাকি নেই। আল্লাহ বলছে শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যা। আল্লাহকে আমরা বলবো, আল্লাহ গো, তোমার শাস্তি সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। আমার আল্লাহ বলবেন, একটু শাস্তি তো তোদেরকে নিতেই হবে। আমার আল্লাহ, আপনার বান্দা আপনি শাস্তি দেবেন দিন, কিন্তু আমরা কিছু জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ গো আমাদের আকলে সালিম দিয়েছেন, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন। আল্লাহ আমাদের জন্মটা ওই বুড়োদের জমানায় দিতে পারতেন, যখন টিভি আবিষ্কার হয়নি, যখন ইন্টারনেট আবিষ্কার হয়নি। আমাদের জন্মটা ওই মুরব্বীদের জমানায় দিতে পারতেন, যখন আপনার স্মার্টফোন বার হয়নি। আমার বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ এমন সময় আমাদের জন্ম দিয়েছেন, সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে। নফসকে কন্ট্রোল করে রাখতে পারছি না, হয়ে যাচ্ছে। আল্লাহ গো, তারপরেও আপনি আমাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ আপনার বান্দা, আপনি দিন। আল্লাহ বলছে, যা রে যা, রাতের অন্ধকারে চলে যা। যুফিল লাইল, রাতের শেষ লগ্নে অন্ধকারে। রাত আসতে চলেছে, এই তো নাকি? রাতের শেষ লগ্নে অন্ধকারে, যুফিল লাইল, রাত্রিতে
নীরব নগরীতে একা হয়ে যাও, দুপোটা চোখের পানি ফেলা আমার দরবারে সিজদায় চলে যা, নিজের গুনাহ খাতা গুলোকে খেয়াল করে আমি আল্লাহ আমার কাছে গিরাজারি কর, আমার কাছে মাপ চা, আমার কাছে দুপোটা চোখের পানি ফেল। আল্লাহ গো, চোখে পানি আসবে না কেন? আসবে না আল্লাহ, বুকগুলো পাথর হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, আল্লাহ সহজে চোখে পানি আসে না। আত্মীয় স্বজন মরলেও তো চোখে পানি আসতে চাই না। আল্লাহ গো, আমরা মার্ডার দেখেছি, মারপিট দেখেছি, রক্ত দেখেছি, বোম দেখেছি, গুলি দেখেছি, অ্যাক্সিডেন্ট দেখেছি, রক্ত দেখে দেখে মন আমাদের শক্ত হয়ে গেছে। আল্লাহ গো, চোখে আমাদের সহজে পানি আসে না। আমার আল্লাহ বলেন, মাছির মাথা পরিমাণে একটু পানি নিয়ে আয়, আল্লাহ তাও পানি আসবে না। আমার আল্লাহ বলবেন, বান্দারে কান্না তোদেরকে যখন পাচ্ছে না, কাঁদার মতো একটু অভিনয় কর, আমি আল্লাহ তোর অভিনয় করা কান্নাটাকে আসল কান্না বলে তোকে নাজাত দিয়ে দেব। মুখটা একটু বেঁকা না, আমি চালিয়ে দেবো। লট অফ এডুকেটেড পিপল হিয়ার আমাকে প্রশ্ন করতে পারে, ভাইজান অভিনয় করছেন, নিজে বুঝতে পারছি, আল্লাহ বুঝতে পারছেন না? হ্যাঁ পাচ্ছেন তো। আমার আল্লাহ বলছেন, বোকা যারা আছে, বোকা মানে রনিওয়ালা যারা আছে, তাদের মতো ভান কর। আপনি বলেন ম্যাঙ্গো ফ্রুটি দেখেছেন? ফ্রুটি কি গো ওটা? আমের আমের জুস। দ্যাট ইজ নট আ জুস, বাট দ্যাট ইজ জুইসি। ওটা মিষ্টি পানিতে আমের কালার আর ফ্লেভার দিয়ে দিয়েছে, সমাজে শিক্ষিত মানুষরা জুস বলে চালাচ্ছে। বিয়ে বাড়িতে গেলে শরবত নয়, আগে ম্যাঙ্গো ফ্রুটি। এটা শিক্ষিত মানুষ গ্রুপ ডি স্টাফকে বুঝাচ্ছে, রামো जी साहब जी कड़ाया चले जाओ, कैड़ा चले जाओ, वहां से वो फ्रूटी ले आओ। ये बेचारा फ्रूटी बोझे ना, बचे साहब जी फरोटी का होता है, फरोटी का होता है। अरे अक्ल का दुश्मन, फ्रूटी नहीं समझते नहीं, वो कागज का डब्बा होते हैं ना, छोटा छोटा, और फिर बोतल में भी आते हैं ना, वो ले आओ। वो साहब जी क्या है ना, वो आम का रस जो है ना, हाँ वही ले आओ। একটা এমবিএ করা সিও সে তার 4 ক্লাস স্টাফকে বোঝাবার জন্য বলছে আমের জুস বলেছে, বলছে তাই দিয়া। বোঝানো দরকার, হিকমত দেনে वाला আল্লাহ। শিক্ষিত সমাজ যদি ফ্রুটিকে আমের রস বলে চালাতে পারে, খোদ আল্লাহ বলছে কানতে হবে না, তুই কান্নার ফ্লেভার দে না, আমি আল্লাহ তাই চালিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। আর কি চাই? আর কি চাই? আস্থা, ভরসা। আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন ইযা আযনাবা, সে গুনাহ করে ফেলে, কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি, তার কলবের মধ্যে কালো কালো দাগ পড়তে থাকে, এক পর্যায়ে তার অন্তরটা কালো হয়ে যায়। আর অন্তরটা যখন কালো হয়ে যায়, ভালোটাও খারাপ দেখে আর খারাপটাও খারাপ দেখে। ভাইজান ভালোটা কি খারাপ দেখে? আপনি একটা বাইক কেনেন, ও দেখলি ওর বুক ফেটে যাবে। আপনি দুতলা বাড়ি করেন, আপনি যখন ভাঙা বাড়িতে ছিলেন লক্ষ্য করেন, আপনার পাকা বাড়ি হয়েছে, বুঝতে পারছেন না নাকি? আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, ওর কুটকুটুনি আরম্ভ হয়ে যাবে। আপনার ছেলেটা ভালো কাজ করে উপায় করবে, ইনকাম করবে, ওর সর্বনাশ হয়ে যাবে। ওর নিজের দুঃখ করার টাইম নেই, ও তোমার সুখ দেখে ওর দুঃখে বুক ফেটে যাচ্ছে, কারণ ওর ভেতরে মেশিন খারাপ। Because he was Namazi, because he was Musalli, because he have to take all the customs of religion, because he was disciple and also follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. দাদা আব্দুর রহমান, বাপ আব্দুল সালাম ছোটবেলায় হয়েছে, আর বড় হয়ে বড়টা খাই, তাই বলে আমি মুসলমান। না না, এটা না। আমার রাসূল বলছেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, সে যখন তওবা করে এবং ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায় এবং অন্যায়কে স্বীকার করে, আমার রাসূল বলছে অন্তরটা তার আস্তে আস্তে পরিষ্কার হয়ে আল্লাহ ওয়ালাদের খাতায় চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে, এই তো হাদিস পাক পড়নের কথা। বাকি
وزلنا رسول الله صلى الله تعالى عليه وسلم موعظة بليغة بعد صلاة الغداء أزرفت العيون وبدلت القلوب আমার রাসূল দুনিয়ার বাদশা ওয়াজ করছেন তাকরীর করছেন সাহাবায়ে কেরাম শুনছেন সালাতুল গাদা বাদা সালাতুল গাদা আমার রাসূল ওয়াজ করছেন সাহাবারা সব ওয়াজ শুনছেন তাকরীর শুনছেন আমার রাসূলের ওয়াজ শুনছে ওয়াজারাফাতুল উয়ুন চোখ দিয়ে ঝরঝর করে তাদের পানি পড়ছে ওয়াবুদিলাতিল কুলুব আমার নবীজির মুখের সোনার মধুর বাণীগুলো শুনে শুনে মাথাটা হেট করে তাদের চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়ছে বলেন মাথা হেট করে কেন হ্যাঁ সাহাবায়ে কেরামদের আদবটাই এমন ছিল এমন কি আমার রাসূলের আলাউলাদরা যখন হেঁটে যেতেন ইমাম হাসানাইন যখন চলাফেরা করতেন আম্মা ফাতেমা যখন বেরোতেন ছেলে কি মেয়ে কি মাথাটা হেঁট করে দিতেন কেন দেখলে যদি বেয়াদবি হয়ে যায় এই যে আমার কথা বুঝতে পারছেন যদি বেয়াদবি হয়ে যায় হযরতে যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হচ্ছে জিজ্ঞাসা করছে একজন জুনিয়র সাহাবা এই যায়েদ আমার রাসূল কেমন দেখতে একটু বলো না গো আমার নবী কেমন দেখতে তুমি সকাল সন্ধ্যা আমার রাসূলের দরবারে থাকো ঝরঝর করে যায়েদ ইবনে আমি বুখারী মুসলিম থেকে কোট করছি ঝরঝর করে তিনি কাঁদছো কেন ওই সময় বলে ভাই রে আমার রাসূল কেমন দেখতে আমি বলতে পারছি না আরে বুঝতে পারছেন কথা সকাল সন্ধ্যা যে রাসূলের দরবারেতে সে বলছে আমার রাসূল কেমন দেখতে আমি বলতে পারছি না বলছে ভাই তুমি তো সকাল সন্ধ্যা থাকো একটু বলো কানতে কানতে বলে ভাই প্রশ্নটা তুমি যেমন আমায় করলে ঠিক একই প্রশ্ন আমি আমার দুটো চোখকে করেছিলাম বলতাম চোখ রে একবার বলে দে আমার রাসূল কেমন দেখতে একটু বল আমার চোখ ওই সময় কানতে আরম্ভ করে দেয় আর বলে রাসূলুল্লাহর সামনে আমি যখন থাকি আমি তো নিচের দিকে তাকিয়ে থাকি আমার নজর দিয়ে বারবার দেখলে বেয়াদবি হয়ে যাবে তাই রাসূল কেমন দেখতে আমি বলতে পারবো না নবী কেমন দেখতে আমি বলতে পারবো না আমি তো মাথাটা হ্যাট করে থাকি সাহাবায়ে কেরামরা তাই বলছেন যে রাসূলুল্লাহর দরবারে আমরা যখন থাকি ওই সময় আমরা আমাদের মাথা হ্যাট করে থাকি আদবে কারণ দিন দুনিয়ার বাদশা বলে কথা রাসূলের প্রতি আদব আলাদা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশার এক সময় চুল মোবারক কাটা হচ্ছে আমার নবী বড় চুল রাখতেন এই যে আপনারা চুল রেখেছেন এটা হাদিস কিন্তু সুন্নাত কি বড় চুল রাখা দেখো যুবকেরা এখান থেকে চেঁচে এরকম পিছনে ঝুলিয়ে দিয়ে ওই আপনার কি বলে বিশ্বকাপের সব প্লেয়ার গুলো দেখা যেত না ওই রকম না আর এটা এমন বড় এমন তোমার জন্য সুন্নাতে মুআক্কাদাও নয় যে রাখতেই হবে কিন্তু আমার নবী চুল রাখতেন তোমার যদি পছন্দ হয় তুমি রাসূলের সব সুন্নাত আদায় করো সাথে সাথে তুমি চুলটা বাড়াও আমি নামাজ পড়বো না বড় চুল রেখেছি সুন্নাত হবে আমি রোজা রাখবো না বড় চুল রেখেছি সুন্নাত হ্যাঁ ওসব হবে না শুনুন আল্লাহ রাসূল তিন রকম চুল রাখতেন লিম্মা কানের লতি পর্যন্ত জিম্মা ঘাড় পর্যন্ত উফরা কাঁধ থেকে নিচে ঝুলতো অনেক সময় তো আমার মুজাদ্দেদে জামাল দাদা হুজুর পীর কেবলা আমার আপনার কলিজা তিনি বললেন বাবা উফরাটা তোমরা বুঝতে পারবে না মেয়েদের মতো চুল হয়ে যাবে ওই জন্য আমাদের ঘাড়ে রিডের হাড্ডি পর্যন্ত যায় আমারও দেখবেন মাঝে মধ্যে ঝুলে যায় কাঁধ পর্যন্ত এসে যায় আবার ছোট করে এই হাড্ডি পর্যন্ত বা আরেকটু উঁচুতে তুলে দিলে চলো আমার রাসূলের এক সময় চুল কাটা হচ্ছে বারবার এসেছে নাপিত নাউজুবিল্লাহ আমি ব্যবহার করবো না ভাষাটা সকলে নাউজুবিল্লাহ আমি ফিরিয়ে নিলাম মাপ চেয়ে নিলাম সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে এই ভাষা ব্যবহার করা যাবে না বোঝাবার জন্য আমি বলেছিলাম ফিরিয়ে নিলাম কথা বুঝে গেছেন তো আমি বুঝিয়ে ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নিলাম আমার রাসূলের কোন সাহাবা চুল কাটছেন আর বাকি সাহাবায়ে কেরামরা ওয়ায়াতুফু আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে তওয়াফ করছে হাত বাড়িয়ে দিয়ে তওয়াফ করছে মানে নবী চুল কাটা হচ্ছে সাহাবারাই
জিজ্ঞাসা করা হয় কি করছেন, বলছে আমার দিন দুনিয়ার বাদশার মাথায় যে জিনিসটাকে চুল মোবারকটা আমরা একটা চুলও আমার রাসূলের জমিনে পড়তে দিই না। আমার রাসূলের একটা চুল আমরা জমিনে পড়তে দিই না। আমরা তাওয়াফ করি, ঘুরি চতুর্দিকে, আমার নবীর চুলগুলো আমাদের হাতে এসে পড়ে। আমার রাসূলের চুল আমরা জমিনে পড়তে দিই না, কারণ রাসূলের প্রেম। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা ইচ্ছা করলে আল্লাহ রাসূলকে সিজদাও করতে চাইতেন। বুঝতে পারছেন না? সাহাবায়ে কেরামদের ইচ্ছা ছিল যে রাসূলকে আমরা সিজদা করব, কিন্তু আমার নবী করতে দেননি। না ভাইজান, কোথা থেকে আপনি বলছেন? মুসলিম খুলুন, পেয়ে যাবেন। একজন আনসারী সাহাবার উট, তখন আরবে তো উট এখনো দেখতে পান, একজন আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে, কাজ করছে না, যে কাছে যাচ্ছে আক্রমণ করছে। বিশাল দেহের উট, বিশাল বোঝা বয়, শক্তিশালী উট, পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূলকে এসে বলছে, হুজুর আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আমার নবী বলছেন, কই চলো যাই। হুজুর কামড়াচ্ছে, ও কামড়াতে আসছে হুজুর, ওর কাছে ঘেঁষা যাবে না, যাওয়া যাবে না হুজুর। একদম যেগুলো বলবো একদম সহিহ ওয়াকিয়া শোনাবো ইনশাআল্লাহ। হুজুর ওর আশপাশে গেলেই কামড়াতে আসছে, আক্রমণ করছে, হুজুর হবে না, আপনার যাওয়া যাবে না, আমরা যেতে দেবো না হুজুর। আমার নবী বললেন, না চলো না যাই। কিন্তু আপনি বলবেন উট পাগল হয়ে গেছে, রাসূলুল্লাহকে কেন শোনাবে? ওটা নিজেরাই ঠিক করতে পারে না। আমার নবী ছিলেনই এমন, কার বাড়িতে খাওয়া হয়নি রাসূলকে এসে বলছে, কার বাচ্চার পেটে ব্যথা রাসূলকে এসে বলছে, কার মন খারাপ রাসূলকে এসে বলছে। যা দৈনন্দিন জীবনে সাহাবায়ে কেরামদের যা কিছু প্রবলেম ছিল, সোজা এসে রাসূলুল্লাহকে বলতেন। আল্লাহ রাসূল বলছেন, চলো আমি যাব। আমার নবী আগিয়ে যাচ্ছেন, উটটাকে গলায় দড়ি বেঁধে দিয়েছে, কোন রকমে মোটা রশি দিয়ে বাঁধা, লম্বা রশি, ওই মাথা থেকে এই মাথা, মানে বেশ কিছুটা এলাকা, 10 ফুট 12 ফুট দড়ি বাঁধা আছে। আমার রাসূল যাব বলে যে এগিয়েছেন, উটটা দূর থেকে আমার রাসূলকে দেখে নিয়েছে। সুবহানাল্লাহ। উটটা দেখে নিয়ে এইভাবে আমার রাসূলকে দেখছে, স্তব্ধ দাঁড়িয়ে গেছে, আর লাফালাফি করেনি, আর দৌড়াদৌড়ি করেনি, স্তব্ধ দাঁড়িয়ে গেছে আমার রাসূল। আমার রাসূল একটু হাঁটছে, উটটা নাচতে আরম্ভ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আবার আমার রাসূল হেঁটে যায়, উটটা নাচতে আরম্ভ করে দেয়। আবার নবী দাঁড়িয়ে যায়, মুখ তুলে আল্লাহ রাসূলকে দেখে, আসছে না কেন? একসময় আমার রাসূল ধীরে 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 আস্তে আস্তে যখন আগিয়ে গেলেন, উটটা আল্লাহ রাসূলের দিকে আগিয়ে এসে সাহাবায়ে কেরামরা বলছে, হুজুর সরে যান, কামড়ে দিতে পারে, হুজুর আপনি চলে আসেন, মেহেরবানি করে আপনি যাবেন না। আল্লাহ রাসূল উটের একদম কাজ বরাবর যখন পৌঁছে যায়, আরে দুটো হাঁটু মুড়ে দিয়ে উটটা জমিনেতে বসে পড়ে, আর নিজের মাথা দিয়ে আমার রাসূলের কদম মুবারকে আস্তে করে সিজদা করে দেয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর আকল নেই, একটা অবলা জানোয়ার যদি আপনাকে সিজদা করতে পারে, আপনার মর্মটা বুঝতে পারে। হুজুর আমরা তো আপনার সাহাবা, আমরা কি আপনাকে একটা সিজদা দিতে পারবো না? সিজদা করতে চাইতেন কি চাইতেন না? ইচ্ছা ছিল কি ছিল না? আমার রাসূল ওই সময় বললেন, ভাইদের শুনলে আবার একটুখানি হয়ে যাবে। আমার রাসূল ওই সময় বললেন, মা বোনেরা মাইন্ড করলে হবে না, নবী যেটা বলেছেন আমি বলছি। কিন্তু আমার নবীজি বললেন, পৃথিবীর বুকে যদি মানুষ মানুষকে সিজদা করার আল্লাহ হুকুম দিতেন, তাহলে আমি নবী বলছি দুনিয়ার মেয়েগুলোকে তাদের স্বামীদের সিজদা করা দরকার ছিল। ভাই আমার কথা বুঝতে পারছেন তো? ভাই এটা অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমার নবী বলছে মানুষ মানুষকে যদি সিজদা করার হুকুম থাকতো, জায়েজ হতো, হালাল হতো, তাহলে আমি নবী বলছি দুনিয়ার মেয়েগুলো যেন তাদের স্বামীগুলোকে সিজদা করে। কিন্তু এই হুকুম নাই, যার জন্য আমি বলতে পারবো না। এটা আমার রাসূল বুঝাতে চেয়েছেন প্রপার লিডারশিপ কাকে বলে। প্রপার লিডারশিপ যদি নিজের বাড়িতে থাকে, তাহলে কিন্তু আজ কত পরিবার ভেঙে যাচ্ছে, পরিবার আর ভাঙবে না। ভাইরা মনে করছেন বাড়িতে যে বলবেন যে ভাইজান কি বললো শুনতে পেয়েছো তো, হ্যাঁ, আর ঝামেলা করবে না একদম।
অনেকে বলতে পারে নবীজি বলেছে আর কি না। আরে নবীজি আরো কি করেছে শুনুন, মা বোনেরা এবার আপনাদের পক্ষে যাচ্ছে। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও পক্ষ আছে। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায়ে নামদার। এক সময় আসলো, তাই একটু বলে দিয়ে, এক সময় দিনের খিদমত করে বাড়িতে ফিরলেন। ফিরে আসার পরে আল্লাহর রাসূল দেখতে পেলেন আম্মা জান খাদিজা উত্তপ্ত রৌদ্রেতে রান্না করেছেন, খাসির গোশত রান্না করছেন, জবের রুটি তৈরি করছেন। আমার রাসূল বুঝতে দেননি, আস্তে আস্তে গিয়ে আম্মা জানের পাশে গিয়ে বসলেন। নবী আম্মার পাশে গিয়ে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল বুঝতে দেয়নি, আস্তে আস্তে গিয়ে বসেছে। পাগড়ি পরতেন, নিজের পাগড়ি মোবারক দিয়ে আস্তে করে আম্মা জানের কপালের ঘামটা মুছিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা তাড়াতাড়ি করে তাকিয়ে বলছে, এ রাসূল আপনি এখানে কেন? চোখ ভরা পানি নিয়ে বলছে, খাদিজা আমার সংসারে এই গরমে তোমায় কত কাজ করতে হয়, আমার বড় কষ্ট লাগে খাদিজা, তুমি এত কাজ করো। আম্মা খাদিজা যার কষ্ট রাসূল সহ্য করতে পারছেন না। হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক আসবে, সব চুপ করে যাও, বাইরে দিকে। আম্মা খাদিজার কপালের ঘাম মুছাচ্ছেন। অতএব আপনিও বাড়িতে যাবেন, স্ত্রী কি রান্না করেছে, এখনো রান্না শেষ হয়নি কেন? তরকারিতে নুন হয়নি কেন? কি রান্না করেছো তুমি? না না না, বরং সে যদি রান্না করে আপনি যাবেন, পাগড়ি মাথায় দেন, দেন না, ক্যান্সেল। পকেটে টিস্যু থাকে, রুমাল থাকে না, ক্যান্সেল। আপনার হাতাটা নেবেন, জামার হাতা দিয়ে একটু বইয়ের কপালের ঘামটা রান্নাঘরে হেসেলে গিয়ে কিচেনে গিয়ে একটু কপালের ঘামটা মুছিয়ে দেবেন। বইয়ের কপালের ঘাম মুছানোটা আমার রাসূলের সুন্নাত। জোরে বলা যাবে, সকলে মিলে বলা যাবে। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বইয়ের ঘাম মোছালে হবে না। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো? আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال بايعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تاسوا في معروف الى اخر الحديث। বুখারী। আল্লাহ রাসূল বলছে তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কারো শিরক করবে না। আমরা শিরক করি না। আমরা কোন জায়গায় যে কপাল ঠুকি না। আমরা কাউকে সেজদা করি না। বরং আমরা আজমির থেকে আরম্ভ করে যে কোনো মাজারে, দিল্লি নিজামুদ্দিন বলেন, সরহিন্দ বলেন, যেখানে আমরা যাই, যে যখন খাটটা ধরে চাদরটা তুলে ঢুকিয়ে দিতে যাই, তখন কি বলেন? ফুরফুরা, তাই তো বলেন কি বলেন না? সাক্ষী দেন, কি বলেন? ফুরফুরা। বললে কি বলে? ছোড় দে আর ছোড় দে। ভাইজান বুঝে যাচ্ছে না? পূর্ব ভারতের জমিন থেকে শিরক বিদআতকে উৎখাত করেছিলেন আমার আপনার মুজাদ্দিদে জামান। বলুন না সুবহানাল্লাহ। যার জন্য পৃথিবীর যে কোনো মাজারে যাবে। আমার ভাইয়েরা সব গেছিল আপনার বাগদাদ শরীফ, সেখানে গিয়েও দরবারে ফুরফুরা শরীফের নাম শুনে আসে। হ্যাঁ, হিন্দুস্তানে একটা দরবার আছে, বলেন না সুবহানাল্লাহ। বড় বড় আল্লাহর ওলিরা যেমন আছে, আমার আপনার দাদা পীরের নামও তেমন সারা পৃথিবী। চলুন যেটা বলছিলাম, তো আমরা ফুরফুরা শরীফে গিয়ে দেখেছেন কোনদিন ওই ময়ূরের পাখনা দিয়ে মাথায় মারে? আমি কেলানি খেয়েছি ওর হাতে। ভাইজান কোথায় খেলেন? আজমির শরীফে গেছি, ময়ূরের পালকের উল্টো দিক দিয়ে ফটাস করে আমার মাথায় মেরে দিল। ছোট থেকে আমার মাথায় মারলে খুব রাগ ধরতো, বুঝলেন? একটা ছেলে হয় না, মাথায় মারলে রেগে যায়। আর ওই আমার ওই একটা ব্যামো ছিল, যে মাথায় মারলেই রাগ ধরে যায়। আমি ইমরান ভাইজান সাথে ছিল, বুঝলেন? আমি ওই পাখনা ঘুরিয়ে নিয়ে ওর মাথায় ফটাস করে মেরে দিয়েছি। क्या किया तुमने गुस्ताख? क्या क्या मतलब तुमने क्या किया? मैंने तुमको खाजा का दुआ दिया। बच्चे मैं भी तो वही दिया, तुमको बददुआ क्यों लगा जी? তুমি দিলে খাজা সাহেবের দোয়া, আর আমি দিলে বদদুয়া লাগে কেন? অতএব আমরা যাই মাসনুন তরিকায় জিয়ারত করি, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই যে প্যারা বান্দার দরবারে থেকেছি, তাকে আল্লাহ জান্নাতে আলা মাকাম দিক, আর তার বেলায়েতের ওসিলায় আল্লাহ আমাদেরকেও কামিয়াব করে দিক। বলুন আমিন।
বাস কমপ্লিট। এখানে সারা পৃথিবীর কোনো ফতোয়া নেই। বুঝতে পারছেন? যাক চলুন, আমার রাসূল বললেন শিরক করবে না, ওয়ালা তাসরাকু, চুরি করবে না, মানে চুরি করবে না, মানে ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মার্ডার করে দেবে না। সন্তান মার্ডার করা বুঝেন? আজই কত দেখেছেন তিলোত্তমা কাণ্ড, সারা দেশে আপনার উত্তাল হলো, তারপরেও বন্ধ হলো না। আবার নিউ টাউনে, আবার এখানে, আবার সেখানে, তোমাদের পাশে। বুঝতে পারছেন না? কাজ বন্ধ হচ্ছে না, মানুষের বিবেক ফিরছে না। আল্লাহু আকবার। মনুষ্যত্ব শেষ হয়ে গেছে। সব আন্দোলন করেছিলেন, ক্যান্ডেল নিয়ে, মোমবাতি নিয়ে বার হয়েছিলেন, আমিও বার হয়েছিলাম। তিলোত্তমার বিচার চাই, বিচার চাই। মায়ের কোল খালি হলো কেন বিচার চাই, এই হলো কেন বিচার চাই, তোমরা জবাব চাই, জবাব দাও। বলেছি কি বলিনি? অবশ্যই বিচার চাই, অবশ্যই এই ধরনের অন্যায় বন্ধ হোক। কারণ আমার রাসূল বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মেরে দিও না। কিন্তু আপনি একটা বিচার চাইতে ভুলে গেছেন। কোন এক রাত ছিল, নিজের স্ত্রীর সঙ্গে কোনো একটা জায়গায়, নিজের বাড়িতে হোক, বেড়াতে গিয়ে হোক, যেখানেই হোক, কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন। নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের বউকে নিয়ে ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে সুন্দর টাইম স্পেন্ড করেছেন। পরের মাসে আপনার বউ আপনাকে বলছে, শুনছো ওই কি এই মাসে না আমার দেখা দেয়নি, মনে হচ্ছে আবার বেবি হবে, আমার তো দুটো মেয়ে আছে, না মনে হচ্ছে আমার এই মাসে দেখা দেয়নি, যখন বন্ধ দেখছি, চলো ডাক্তারের কাছে যাই। বারাসাত হসপিটাল, ডাক্তারকে যে দেখালো, ডাক্তার দেখার পরে বলছে, হাত মিলিয়ে বলছে, মুবারক হো, क्या बात है, तुम फिर से बाप बनने वाले हो। মুখ শুকিয়ে গেল। বউকে বলছে, কি করে হলো? বুঝতে পারছেন? কি করে হলো জানেন না? তো দেন মোহর দিয়া বউ, বরযাত্রী দিয়ে বিয়ে করে ঘরে এনেছিস, বউ ভাত করে অলিমা করে লোক খাইয়েছিস, নিজের হাতে শপিং এ নিয়ে যেতিস, মার্কেটে নিয়ে যেতিস, ওপেন সবাইকে জানে তোর বউ। বুঝতে পারছেন না? কি করে হলো? জানলে কি করে হয়? ওয়াইফাই হলো, ইন্টারনেটে ডাউনলোড হলো না, মানে 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 ডাক্তার বলছে আছে, বাড়িতে এসে বলছে মাস তিনেক দেখা যাক, আর 1.5 মাস দেখা যাক। 1.5 মাস দেখা যাওয়ার পরে ডাক্তারের কাছে যে বলছে, ডাক্তার সাহেব দেখেন তো ছেলে না মেয়ে। এখানে একটা প্রশ্ন আসে অনেকের, যে কি মায়ের পেটে ছেলে না মেয়ে ওটা তো বোঝা যায় না, ওটা আল্লাহ ছাড়া তো বলতে পারে না। হ্যাঁ, একটা সময় পর্যন্ত দেখো, নাক মাক ফাটিয়ে দিও আবার তুমি, এরকম করে যখন লড়াবে এটাই হাত রাখবে, এটা কিন্তু ডাইরেক্ট নাকে এসে লাগবে না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? ডাক্তারকে ডাক্তার সাহেব একটু দেখেন না প্লিজ। সোনোগ্রাফি করলো, একটা সময়ের পর যখন তার লিঙ্গ নির্ধারণ হয়ে যায়, আল্লাহ ছেলে না মেয়ে দেবেন ওটা যখন দিয়ে দেয় পেটে, প্রথম মাসে কোনো কারো বাবার ক্ষমতা নেই বলতে পারে ছেলে না মেয়ে। ডাক্তার বলছে, শোনো না, তুমি তো আরেকটা জান্নাত পাবে। হ্যাঁ, মানে কেন? নবীজি বলেছেন না, একটা মেয়ে একটা জান্নাত, দুটো মেয়ে দুটো জান্নাত, তোমার ফের একটা মেয়ে হবে, মাশাআল্লাহ, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। মুখ ছোট হয়ে গেছে, মেয়ে পেটে মেয়ে আছে বলে মুখ ছোট। 6 কেজি অর্ডার দিয়েছে, বুঝলেন? 6 কেজি, ক্যামেরা চলছে বলা যাবে না খুলে খালে, বলছে ভালো সিনা পিস রেখে দিবি। কালকে সকালে ডাক্তার টাইম দিয়েছে 9টার সময়, 11টার দিকে নিয়ে যাব। 11টার দিকে ফোন করে বলছে অন্য জনের দিয়ে দে। বলে কেন? বলে মেয়ে হয়ে গেছে। ও ভেবেছে ছেলে হলে সব খাবে রান্না করে, আর মেয়ে হয়েছে মুড অফ। ননদ যে ঘুরতে ঘুরতে বলছে, আর বলো না। বলে কি? বলে আমার মেজদার আবার মেয়ে হয়ে গেছে। তার মানে
ওইটাই তো মানে বুঝতে পারিনি, আমি ভাবি এনেছিলাম না মেয়ে তৈরির মেশিন এনেছিলাম, তাই বুঝতে পারছি না কার কথা বলছে। বলে ওই আমার মেজ ভাবি, মুখ পুড়ি শুধু মেয়েই হচ্ছে। এখন ওকে যদি এই মিডিয়াগুলো যে জিজ্ঞাসা করি তোর মেজ ভাবির মেয়ে হওয়ার জন্য যদি তোর ভাবি মুখ পুড়ি হয়, তুই তো ননদ, আর ননদের জেন্ডার মেল না ফিমেল? জোরে বলেন, ননদের জেন্ডার কি, মেল না ফিমেল? ননদ ছেলে হয় না মেয়ে হয়? জোর করে বলেন। এখন যে বলছে মেজ ভাবির মেয়ে হয়েছে মুখ পুড়ি, মেজ ভাবি ওর মাও তো ওকে জন্ম দিয়েছিল মেয়ে, তাহলে ওর কথা অনুযায়ী ওর মা তাহলে ওসব বলতে নেই। ইসবিরুফিল আরহামে ফাকাইফা ইয়াশা, ও বিচার তোমার করার ব্যাপার নয়, আল্লাহ যেটা দিয়েছে রহমত। কিন্তু এই ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আগের দুটো মেয়ে আছে, গরিবের সংসার। গরিবের সংসার মানে গরিবের সংসার, কি করা যাবে? ওইটা যদি নানি অসুবিধা আছে, না না ওইসব কাজ আমি করি না। পাঠিয়ে দিল এক বন্ধুর কাছে, সে বন্ধুকে যেয়ে বলছে যে না এটা সরকারি হসপিটাল, ক্যামেরা চলছে, ভয়েস রেকর্ডিং হয়, এখানে হবে না, চলে যাও তোমাদের ওইখানে পোলের নিচে পাশে খালপাড়ে যে আমার ক্লিনিক আছে ওই ক্লিনিকে দেখা করো। শনিবার দিন আসবে, শনিবার দিন ক্লিনিকে যে দেখা করেছে, ডাক্তার বলল সব ঠিক হয়ে যাবে, সোমবারই নিয়ে চলে আসো, দেরি করা একদম ঠিক হবে না, 35,000 লাগবে। এ বাবু ওয়াজ শুনছে, দিয়ে সুবহানাল্লাহর ওয়াজ না, এটা সমাজ সচেতনতার ওয়াজ, এটা অ্যাওয়ারনেসের ওয়াজ, যেটা আজকের দিনে অন্য হুজুররা করলে এতে কোনো জোশও নেই, তেজও নেই, কারণ এতে দাওয়াত বাড়া ওয়াজ নয়। কিন্তু আমাদের সমাজের বুকে যেটা ঘটছে, এই দোষের দোষী, এই মার্ডারার, এই মুজরিম আমাদের সমাজে ভর্তি হয়ে বসে আছে। অস্বীকার করতে পারবেন? আল্লাহ রাসূল বলছেন লা তাকতুলু আওলাদাকুম, বাচ্চা মেরো না। সোনোগ্রাফি করবেন, ক্লিনিকে যাবেন, প্রত্যেক জায়গায় এই কথাই লেখা আছে কি, সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। ডাক্তারকে বলছে 15ই হবে না, না না এইসব কাজ 15ই হবে না, ডাক্তার দেখছে তো করাবেই, বেশি নামা ঠিক নয়, খুব জোর হলে 30 করতে পারি, করবে কি করবে, করো। ডাক্তার সাহেব 20 হয় না, বলছে দেখো তোমার আমার দুজনের কথা রইল, 25 ফাইনাল, করবে করো, নালে যাও। ডাক্তার করেই দিন, করেই দিন। সোমবারের দিন সকালে যাবে, ডাক্তারের সাথে কথা বলে চলে এলো। আপনি বলেন মায়ের পেটে যে আছে তার তো রূহ এসে গেছে। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। ওর মধ্যে তো রূহ এসে গেছে মুসলমান, আর রূহ যখন এসেছে তার তো রুহানি ক্ষমতাও এসে গেছে। আসেন আসেনি, রুহানি কথা বলতে পারে, রুহানি বোঝার ক্ষমতা, রুহের তো সবকিছু ক্ষমতা আল্লাহ দেয়, ওকে তো দুনিয়ায় পাঠানো হচ্ছে। তাই আহারে আপনার ছোট্ট মেয়েটি ওই সময়তে যখন ডাক্তারকে আপনি 25,000 টাকা দিয়ে ওকে মার্ডার করার সুপারি দিয়ে দিলেন, ওকে মারার জন্য আপনি যখন টাকা দিয়ে দিলেন, ভেতরে বাচ্চাটার রূহ কাঁদতে আরম্ভ করে দেয়, আব্বা এটা কি করলে, আমাকে মেরে দেবে আব্বা, আব্বা আমি দুনিয়া দেখবো না, আল্লাহ আল্লাহ জমিনে আমি কি পা রাখবো না, আব্বা গো আমি কি আল্লাহ জমিনে যে আমার আল্লাহকে একটা সেজদা দেবো না, ও আব্বা তোমাকে আব্বা বলে কি ডাকবো না, আমার কি মা বলে কোনোদিন আর ডাকা হবে না। বাচ্চা ভিতরে ছটফট করতে আরম্ভ করে দেয়। নিষ্ঠুর সমাজ, আমরা কোনো দিকে কান দেওয়ার আমাদের টাইম নাই। বাচ্চা মায়ের পেটে ছটফট করছে, ওদিকে ওকে মার্ডার করার সুপারি দিয়েছে, আর সেই মানুষগুলো এই রাস্তা নেমে আন্দোলন করছে, তিলোত্তমার বিচার চাই। বুঝতে পারছেন বক্তব্য? আমার মুসলমান, সোমবার যখন চলে এসেছে, ডাক্তার সব রেডি টেডি হয়ে পোশাক টোশাক পরে নিয়েছে, স্ত্রীর চোখে পানি, তোমার মনটা খারাপ, ভিতরে নিয়ে চলে গেল, পোশাক পরিয়ে দিল, নার্স রেডি, গ্লাভ পরে নিল, অ্যাপ্রন পরে নিল। ডাক্তার নার্সকে বলছে গিভ দ্য ইনস্ট্রুমেন্ট, পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট, যা যা দেওয়ার আমাকে দাও। কি ইনস্ট্রুমেন্ট? ডাক্তারের ডাক্তারি ভাষা আলাদা, বলে হেমার দাও। হেমার মানে কি? বাংলায় বাংলি বলে হাতুড়ি দে।
ফিটে সিটিং ইনস্ট্রুমেন্ট দাও, কিচ্ছু না, বাংলা বাংলি কাবাব করা শিখ। ভাইজান আমার কথা বুঝতে পারছে? আমার মুসলমান যখন এই শিখ দিয়ে রেডি হয়ে ডক্টর রেডি হয়েছে, বাচ্চার রুটা চিৎকার করছে, আল্লাহ আমার আব্বাকে আপনি সুবুদ্ধি দিন, দেখুন রেডি হয়েছে আমাকে মার্ডার করবে, হাতে অস্ত্র তুলে নিয়েছে, এখনই আমার হয়তো দুনিয়া থেকে বিদায়, আমি এখনই হয়তো মরে যাব, মার্ডার করে দেবে আমাকে, আমার দুনিয়া দেখা হবে না। ভিতর থেকে বলে, আব্বা গো তোমার বাচ্চার আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ? আজও বহু মানুষ তদবির করতে যায় আমার কাছে, যখন যে কথা শোনাই হুজুর আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, আমি চুপ হয়ে যাই, আমি কোনো প্রশ্ন করি না। হুজুর আমি স্বপ্নে একটা সুন্দর বাচ্চা দেখছি, আমাকে আব্বা বলে ডাকছে। হুজুর আমি একটা সুন্দর বাচ্চাকে স্বপ্নে দেখছি, মা বলে খুব করুণ ভাবে আমায় ডাকছে। না জানি তুমি স্বপ্নে তোমার বাচ্চাটাকে দেখছো না কিনা আল্লাহই জানে। পারবে তোমার এই ফুটফুটে মেয়েটাকে রাস্তায় কেউ মারলে সহ্য করতে? পারবে তোমার ছেলেটাকে মারলে তুমি সহ্য করতে? পারবে না। তোমার নিজের বাচ্চা মায়ের পেটে চিৎকার করছে, আব্বা দেখো আমি মাসুম বাচ্চা, আর কত বড় শিখ আমার দিকে আগিয়ে নিয়ে আসছে। আব্বু গো ডাক্তার খোঁচা দিল, আমার পায়ে এসে লাগলো, পাটা ফুটো হয়ে গেল। আব্বু আব্বু আমার হাঁটুতে লাগলো, আব্বু আমার কোমরে লাগলো, দেখো তোমার বাচ্চার পেট দিয়ে ফুটো হয়ে শিখ বার হয়ে গেছে। আব্বা আবার দিচ্ছে, আব্বা আমার বুকেতে খোঁচাচ্ছে, দেখো পিঠ দিয়ে বার হয়ে গেল। আব্বা আমার চোখে মারলো, আব্বু মাথার পিছন দিয়ে বার হয়ে গেল। শেষ পর্যন্ত হড়হড় করে রক্ত বার হতে আরম্ভ করলো। বাচ্চার রূহ তোমাকে বললো, আব্বা জান আলবিদা, বিদায়, গুড বাই। আব্বা বলা আর আমার হলো না, তোমার বুকে বসে তোমার দাড়ি নিয়ে খেলা করা আমার আর হলো না। আব্বা গুড বাই, তোমাকে আব্বু বলে তোমার উজুর পানি বয়ে দিয়ে আমার আর হলো না। আমার দুই বোন দুনিয়ায় আছে, ওদের পাশে থেকে আব্বা মায়ের খেদমত করা আমার হলো না। আমি তো কিচ্ছু চাইনি, 2.5 মাসের খাদ্য ভান্ডার রেশন তো মায়ের বুকেতে আল্লাহ দিয়ে দিয়েছিল, আমি তো খেতেও চাইতাম না, আমি তো জমিনে জায়গাও দিতাম না। আব্বা বাচ্চা দুনিয়া থেকে বিদায় দিল, জওয়ানি আমাদের পুরুষত্বের উপর আমরা নাজ করি, আর আমার বাচ্চাটাকে টান মেরে বার করে ডাস্টবিনেতে ফেলে দিল। খোরাক হলো কাক আর চিলের, ওরা ছিঁড়ে ছিঁড়ে তোমার বাচ্চাকে খাচ্ছে। বাচ্চার রূহ বলছে, আব্বু কবরের মাটিও কি আমার কপালে জুটবে না? আব্বু আমার জন্য কি সবাই দাঁড়িয়ে জানাজার নামাজটুকু পড়বে না? নিষ্ঠুর সমাজ। আমার আল্লাহ রাসূল বলছে, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করো না, তোমাদের বাচ্চাগুলোকে মেরে দিও না। ফিমেল ফিটিসাইডের কথা, বিশেষ করে কন্যা ভ্রূণ হত্যা বেড়েই চলেছে। এখন এই দোষের দোষ করে আমরা তো বসে আছি অনেকে, জানি না কে, কিন্তু যেটা হওয়ার তো হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন কিনা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার দরবারে আছড়ে পড়। কালকে শবে বারাত আছে, কাল কি পরশু আমি কনফার্ম বলতে পারছি না, সম্ভবত কাল নামাজের রাত, বুঝতে পারছেন না? বাকি জেনে নেবেন ভালো করে। আমরা আল্লাহর কাছে নিজেদের তামাম জিন্দেগির গুনাহ খাতা গুলোকে খেয়াল করে একটা সেজদা আল্লাহকে দেব। আল্লাহ এই খচ্চরের একটা প্রিয় সেজদা, আল্লাহ এই বদমাশের একটা প্রিয় সেজদা তোমার জন্য, আল্লাহ এই সমাজ বিরোধীর একটা পিওর সেজদা তোমার জন্য। আল্লাহ আজকের পরে এই সেজদার ওসিলায় আমার জিন্দেগির নজরিয়াকে তুমি পাল্টে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ সেই দিন আমাদের কাছে এসে গেছে। আজান হচ্ছে, এখন আজান হবে। এই মসজিদে কখন হবে? এখনই তো, হ্যাঁ হ্যাঁ, আর 3 মিনিট পরে আজান হবে এই মসজিদেও। 4টে বেজে গেছে, হ্যাঁ 3 মিনিট পরে আজান হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকল ভাইজান আমার সব ইমোশনাল হয়ে গেছেন। আরে ব্যাপারটাই এইরকম, আপনার বাচ্চা বলে কথা। আমার রাসূলের মেয়ে যখন আসলো আম্মা ফাতেমা, আমার রাসূল কোলে তুলে নিলেন, কোলে তুলে গালে চুমু দিলেন। 3টে বেটা ছেলে পুত্র সন্তান আমার রাসূলের বিদায় নেওয়ার পরে মেয়ে হয়েছিল। সেই মেয়েটাই হলো সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা,
আমাদের সবার মা আম্মা ফাতেমা। সব জায়গা এইখানেই কাছে, কোন দিকে যাক, যতটুকু পারবেন একটু কাছে কাছে আসুন। আজান হবে, আজানের সাথে সাথে সালাম পড়া হবে, ঠিক আছে? সালামের পরে দোয়া হয়ে যাবে। খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কখন খাবে? আচ্ছা, বলছি মেহমান বাড়িতে, সব মেহমান এসেছে তো, অনেক কুটুম এসেছে তো, তাদের সব খাওয়া দাওয়া করিয়েছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। তো হ্যাঁ, বুঝতে পারছি। আমি ওই জন্য তো বাড়িতে কি খাইয়েছে জিজ্ঞেস করছি, এমনি জিজ্ঞেস করছি। এই জলসার ওসিলায় কত কুটুম এসছে, সবাইকে খাওয়ালেন। আর আব্বা মা দাদু দাদি আত্মীয় স্বজনদের রুহে সবরে, যেটা বলছিলাম বলে নি, 2 মিনিট আছে আর। তো আমার রাসূল গালে চুমু দিয়ে বললেন, আন্না ফাতেমা তো মুদগাতাম মিন্নি, এটা আমার মেয়ে নয় গো। মুদগা মানে কি? একটু আগে কোরআনের আয়াত শোনালাম, প্রথম মাসে মায়ের পেটে যে বাচ্চা আসে, যেটা প্রথমে জান দুক দুক করে, আমার নবী বলছেন ফাতেমা তো মুদগাতাম মিন্নি। আমার নবী মেয়ে বলেননি, মানে যেটা প্রথম মাসে জান হয় সেটাকে মুদগা বলে। আমার নবী বললেন ফাতেমা আমার জান। বলেন না সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী মুদগা মানে, বুখারী খুলুন, আলা ইন্না ফিল জাসদে মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদে কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদে কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওই যে কলব, ওটাকে বলছে মুদগা। ওটা পরিষ্কার থাকলে মানুষ পরিষ্কার, ওটা নোংরা হলে মানুষ নোংরা। তোমার একটা মানুষকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখছো, সে টলছে, তোমার মন পরিষ্কার থাকলে, সে যদি মাতালো হয় তুমি বলবে মানুষটা অসুস্থ বোধহয়। আর তোমার মন নোংরা থাকলে তুমি কি বলবে? হ্যাঁ বাবা, ইও মাল খাই। কথা বুঝতে পারছেন না? অতএব মন পরিষ্কার করতে হবে। যাই হোক, ওদিকে আমি ওয়াজ করছি না। তো ওটাকে বলা হয় কলব। কলব মানে উর্দুতে ওটাকে দিল বলা হয়। আমার নবী বললেন ফাতেমা তো মুদগাতাম মিন্নি। মুদগা মানে হাদিস অনুযায়ী দিল, আলা ওয়াহিয়াল কলব। কলব মানে হলো দিল, হাদিস অনুযায়ী মুদগা মানে দিল, কোরআন অনুযায়ী মুদগা মানে জান। আমার নবীর মেয়ে হয়েছিল বলে আমার নবী বলছেন ये ফাতেমা মেরা বাচ্চি নেহি, এ আমার মেয়ে নয়, এ আমার জান এবং দিল। বলুন না সুবহানাল্লাহ। তোমার মেয়ে হলে মন খারাপ করো কেন? না হুজুর, বিয়ে শাদীর ব্যাপার, ও চিন্তা তোমায় কে করতে বলেছে? তোমার মেয়ে দুনিয়ায় আসার আগে ওর মায়ের বুকেতে আল্লাহ খাবার রেশন ভর্তি করে পাঠিয়েছে। 2.5 বছরের রেশন দিয়ে যে আল্লাহ পাঠাতে পারে, তার বিবাহ শাদীর আল্লাহ বন্দোবস্ত করে দিতে পারে। এই বুদ্ধিটুকু তোমার মগজে নেই কেন? নাকি মারপিট করতে ছেলে বাড়াতে হবে? বেটা ছেলে হলে মারপিট করতে কাজে লাগে, কিছু কাজে লাগে না। ওই 7খানা ঘুম ধরা বাঁশ দিয়ে কিচ্ছু হবে না, একটা স্টিলের রড থাকলেই যথেষ্ট। বুঝতে পারোনি? এটা আমার পুরনো ওয়াজ, যে ধুন আমার বাঁশে 100খানা বাঁশে আমার কিচ্ছু হবে না, বেরব সিদ্দিকী থাকবে, যদি দরকার হয় তো একটা স্টিলের রড লাগবে। আর একদিন যদি আল্লাহ হায়াত দেয়, শাহিনশার মতো মাথা তুলে একদিন বাঁচবো, নিঃশ্বাস নিয়ে বাঁচবো। শীত দ্বারা আগামী বছরে কেউ কিছু দিতে চান, হাত তুলে দেখান। একজন